আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুবই ভালো আছো। আজকের রেসিপি রমজান স্পেশাল চানা চাট। বন্ধুরা, চানা চাট তো আমরা বাড়িতে বানিয়েই থাকি, তবে তোমরা কি কখনো চানাকে ফ্রাই করে তারপরে চানা চাট বানিয়েছো আগে? যদি না বানিয়ে থাকো, দেখে নাও আমার আজকের এই ভিডিওটিতে। আর বিশ্বাস করো, তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও তাহলে প্রতিবার এইভাবেই বানিয়ে খাওয়ার মন করবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। এই চানা চাট বানাতে কতক্ষণ সময় লাগছে আর আমরা কি কি মশলা ব্যবহার করছি, চলো দেখে নাও আমার আজকের এই ভিডিওটিতে। প্রথমেই আমাদের লাগবে সিদ্ধ চানা। তো চানাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন নুন দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এই যে দেখো, চানাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো, আমি একটা মশলা রেডি করব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ, সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার একটু জল দিয়ে মশলাটার একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এর থেকে বেশি তেল দেওয়া দরকার নেই, 1 চামচ তেলই যথেষ্ট। এবার কড়াইতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর আদা রসুন বাটা। এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবার আদা রসুন আর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে এর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, আগে থাকতে যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটাকে দিয়ে দিলাম। এবার বলে রাখি, যদি আমরা মশলাটা ডিরেক্টলি কড়াইতে দিতাম তাহলে মশলাটা জ্বলে যেত। যেহেতু এতে পেঁয়াজ বা টমেটো থাকছে না, তার ফলে মশলাটা কিন্তু জ্বলে যেত। তাই জল দিয়ে একটু গুলে রাখলাম, যার ফলে মশলাটা কিন্তু আর পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এবার মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, মানে যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে। 1 মিনিট মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চানাটাকে অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে চানাটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো 1 মিনিটের জন্য, যাতে চানার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এবার 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প ছাড়া চানা চাট কিন্তু অসম্পূর্ণ। তেঁতুলের পাল্পটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, অল্প অল্প হালকা গ্রেভি আছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এই চানাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরো গ্রেভিটাই অ্যাবজর্ব করে নেবে আর পুরো গ্রেভিটাই চানার গায়েতে খুব ভালোভাবে লেগেও যাবে। চানাটাকে আমি ঠান্ডা করে নেব। এবার চানাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম একটা মিক্সিং বাউলের মধ্যে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আলুটাকে অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ, একটা শসা, সেটাকেও আমি পেঁয়াজের মতন করেই চপ করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে চপ করে নেওয়া টমেটো, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা যে যার মতন দেবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম একটু বিট লবণ। যেহেতু আমরা এই সবজিগুলো অ্যাড করলাম, তাই একটু বিট লবণ দিলাম, যাতে সবজিগুলোর মধ্যেও লবণটা খুব ভালোভাবে ঢোকে। আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি পাতিলেবুর রস, যেটা ছাড়া কিন্তু চানা চাট একদমই অসম্পূর্ণ। পাতিলেবুর রসটা দেওয়ার সময় লক্ষ্য রাখবে চানাটা যেন একদমই ঠান্ডা থাকে। পাতিলেবুর যে সুন্দর একটা ফ্লেভার, সেটা কিন্তু থাকবে না। তো পাতিলেবুর রসটা দিয়ে এবার আমি খুব ভালো করে সব কিছুকে একটু টাইম নিয়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে খুব ভালো করে চানাটাকে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সবজিগুলোর মধ্যেও চানার যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তো তৈরি আমাদের চটপটা চানা চাট। একবার এইভাবে চানাকে ফ্রাই করে চানা চাট বানিয়ে দেখো, আর একবার এইভাবে বানিয়ে খেলে প্রতিবার কিন্তু এইভাবেই বানিয়ে খাওয়ার মন করবে। কারণ আমরা সাধারণত চানাকে সিদ্ধ করে তাতে কাঁচা মশলা ব্যবহার করে চানা চাট বানাই, কিন্তু চানাটাকে ফ্রাই করে তারপরে তার সাথে মশলাটাকে অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিয়ে চানা চাট বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আগের দিন চানাটাকে সিদ্ধ করে রেখে দিলে পরের দিন চানা চাট কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।